আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব স্ট্যাক। স্ট্যাকটা মূলত হচ্ছে একটা কন্টেইনারের উপরে আরেকটা কন্টেইনার রাখা, অথবা একটা কন্টেইনারের উপরে অন্য কোনো উইজেট রাখা। তো সেটাই আজকে আমরা দেখব। তো দেখেন, এখানে এই চিত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে যে বটমে রাখা হয়েছে সেটা হচ্ছে প্রথম স্ট্যাক, দেন তারপরে যে স্ট্যাকটা রাখা হয়েছে ওটা হচ্ছে মিডল স্ট্যাক, দেন তারপর উপরে যেটা রাখা হয়েছে ওটা হচ্ছে টপ স্ট্যাক। তো এটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা ইউআই ডিজাইনে যাই। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, দেখেন এখানে যে বিষয়গুলো রাখছে, দেখেন একটা কন্টেইনারের উপরে অন্য কন্টেইনার রাখা, এইটাই হচ্ছে আপনাদের স্ট্যাক আর কি। ওকে, তো সেই কাজটা আপনারা কিভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখেন, সেই কাজটা আমরা একটু করি। প্রথমে আমরা একটা কন্টেইনার নিই। আচ্ছা, সেন্টারে একটা কন্টেইনার নিই। এটা হচ্ছে আমরা বডি নেব প্রথমে, এরপর বডি নিলাম। বডিটাকে আমি নিলাম সেন্টারে নিলাম। আচ্ছা, বডিটাই আমাকে স্ট্যাক নিতে হবে, স্ট্যাক। আচ্ছা, আমি বডিটাকে স্ট্যাক নিলাম। দেন স্ট্যাকটা মূলত চিলড্রেনের হিসাবে কাজ করে আর কি। তো দেন প্রথমে আমরা যে কাজটা করবো, একটা কন্টেইনার নেব, কন্টেইনার। আচ্ছা, কন্টেইনারের হাইট দিলাম 300। দেন তারপর হচ্ছে উইথ দিলাম 400। আচ্ছা, দেন তারপরে আমরা একটা কাজ করতে পারি, একটা কালার নিতে পারি, কালার্স ডট, এখানে হচ্ছে আমরা নিতে পারি ব্লু কালার নেই আর কি। তো জাস্ট এটা একটু রান করি। দেখেন, এই হচ্ছে আমাদের কন্টেইনার। আচ্ছা, এই কন্টেইনারটা আমরা একটু সেন্টার নিই। সেন্টার নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, স্ট্যাকটাকে আমরা সেন্টার নিয়ে নেব। আচ্ছা, স্ট্যাকটাকে আমরা সেন্টার নিলে কাজ হবে আশা করি। কাজ হয়েছে। তো দেখেন, এখন আমি এইটির উপরে আরেকটা কন্টেইনার নিব। তো সেইটা আসলে হয় কি না একটু দেখি। এই যে স্ট্যাকটা নিয়েছি, এই যে কন্টেইনার, আরেকটা কন্টেইনার নেব। দেন এই কন্টেইনারটা কপি করলাম, দেন কন্ট্রোল সি ভি। আচ্ছা, এইটা আমি দিলাম 200, আর এটা আমি দিলাম রেড। আচ্ছা, দেখেন এখন কিন্তু এটার উপরে চলে আসছে। দেন এখন আমি একটা কাজ করতে পারি, এটা আমি উইথটাকে 300 করে দিই। দেখেন এখন কিন্তু এটা আমার উপরে আছে, তাই তো? এখন আমি এই কন্টেইনারটা চাইলে আমি যে কোনো জায়গায় কিন্তু আমি নিতে পারবো। তো সেই জন্য আমাদের কি ইউজ করতে হবে, পজিশন ইউজ করতে হবে। আচ্ছা, তো পজিশনটা কীভাবে করব? এই যে কন্টেইনারটা নিয়েছি এইটাকে আমরা ক্লিক করব, আবার ওই একইভাবে এখানে আমরা লিখব পজিশন। আচ্ছা, এই যে দেখেন পজিশন, আচ্ছা পজিশন, এই যে পজিশন। তো পজিশন আপনাকে বলে দিতে হবে টপ, বটম, লেফট, রাইট। তো আমার টপ থেকে কতটুকু নিচে নামবে, তো সেটা আমরা বলে দিতে পারি 10 পিক্সেল যদি নিচে নামে। দেখেন 10 নিচে নামছে। অথবা আমরা যদি বলে দেই যে বটম থেকে উপরে কতটুকু উঠবে, তো বটম থেকে উপরে উঠবে 10। দেখেন এখানে আছে আমাদের 10। আচ্ছা, এই যে দেখেন বটম থেকে উপরে উঠছে 10। আর আরেকটা কাজ করতে পারি, বটম থেকে উঠছে যখন, তখন আমরা, এটা হচ্ছে আমাদের লেফট। আচ্ছা, লেফট থেকে যাবে 20। দেখেন এখন কিন্তু আমার এটা মাঝ বরাবর আছে মোটামুটি। এটা আমরা 450 করে দেই। দেখেন এখন কিন্তু মাঝ বরাবর আছে। এখন আমি চাইতেছি এটা একটু বাহিরে বের করার জন্য, তো সেটাও আমরা করতে পারি। তো সেটা করার জন্য আমরা যে এই যে লেফট 20 নিয়েছি, এটা মাইনাস করে দেবো, দেখি বের হয় কিনা। দেখেন বাহিরে বের হয়েছে, কিন্তু এটা দেখাচ্ছে না, মানে দেখাইতেছে না যে এটা বাহিরে বের হয়েছে। তো সেই জন্য আর একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আপনাদের, আচ্ছা ক্লিপার বিহেভিয়ার অ্যান্ড এটা হচ্ছে নান সম্ভবত। আচ্ছা ওকে, এখন কাজ করতে পারে।
ওকে, এই যে দেখেন, আচ্ছা আমি এটার সম্বন্ধে আপনাকে ভুল বলছিলাম, এটা ক্লিপ বিহেভিয়ার নান হবে আর কি, ট্রু হবে না। তো এই যে ক্লিপের বিহেভিয়ার নান যখন দিবেন তখন কিন্তু আপনি আপনার কন্টেইনারটা বাইরে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ বাইরে নিয়ে আসলে তো সেটা ফোকাস করবে আর কি, দেখাবে আর কি। তো আপনারা স্ট্যাকের ভিতরে জাস্ট এই কাজগুলোই করতে পারেন আর কি। তো এখন আপনারা চাইলে আরও কাজ করতে পারেন। এখন আমি আর একটা স্ট্যাক নিই, তো এই জাস্ট এই পজিশনটাই আমি কপি করি, Ctrl+C Ctrl+V। আচ্ছা, দেন এইটা আমি একটা কাজ করি, এইটাকে আমি 100 করে দিই, আর এইখানে হচ্ছে আমার 100 করে দিই। ওকে, দেখেন এখন, আর এটা আমি একটা কালার দিই ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক দিই। দেখেন এখন কিন্তু আমার এটা এই বরাবর চলে আসছে। তো এখন আমি চাইতেছি এটা আরও বাইরে বের করার জন্য, বা এটা আমি রাইটে নিয়ে আসার জন্য। তো সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, বটম তো আছে এই পর্যন্তই, আর আমি রাইট, এখানে রাইট লিখবো আর কি, রাইট। আচ্ছা, Ctrl+S। দেখেন এটা কিন্তু রাইটে চলে আসছে। ওকে, এখন আমি উপরে চাইলে যে যে জায়গায় মন চায় আমার, আমি কিন্তু সেখানে নিয়ে যেতে পারবো। ওকে, 30 দিলাম। দেখেন এই 30 বরাবর কিন্তু চলে আসছে। আমি এখানে যদি আপনার 100 দিই, ওকে, দেখেন 100 কিন্তু উপরে চলে আসছে। এখন আমি এখানে কোনো সার্কেল যদি নেই, তো সেটাও আমরা নিতে পারবো। তো আমরা এটা সার্কেল বানাই, বা যেভাবে হোক, আপনারা কিন্তু এই স্ট্যাকের কাজটা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কাজ করে। তো এখানে আমি যে বিষয়গুলো দেখছি, এই যে দেখেন এইখানে যে কাজটা করছে, এই যে কাজ এখন আশা করি আপনারা করতে পারবেন। এই যে ইমেজের এই যে কাজগুলো করছে, এইগুলো আশা করি আপনারা এখন করতে পারবেন। এরপর এই যে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিছে, ব্যাকগ্রাউন্ডের উপরে এই যে একটা কন্টেইনার নিছে, এই কাজটাও আশা করি আপনারা করতে পারবেন। দেন এই যে এই কাজগুলো, এইগুলো আশা করি করতে পারবেন, জাস্ট একটু প্র্যাকটিস করেন।